সবারই একটা মনের আশা থাকে, চোর মারতে বলছি আজীবন ভাইকে। অসম্ভব খেলছেন, চমৎকার খেলছেন আলী ভাই। আলী ভাই আমার আঙ্কেল তাকে করে স্পিডে খেলছেন, সেরকম একটি প্লেয়ার আলী ভাই। আলী ভাই দারুণ একটি হিট করলেন। আমি এসডি মিডিয়াতে যেতে চাই, যদি আমাদের এসডি মিডিয়ার কর্ণধার সেই সানি ভাই আমাকে ডাকে, আমি চাচ্ছি তাদের সাথে দুর্দান্ত ম্যাচ খেলতে। যতগুলো প্লেয়ার আছে সবার সাথে দুর্দান্ত ম্যাচ খেলতে চাচ্ছি। খেলাতে হার জিত আছে, আমি তাও বলে দিই আপনাদের এই বিজ্ঞান মিডিয়ার মাধ্যমে আমি এসডি মিডিয়াকে চ্যালেঞ্জ করছি। আমি তাদের সাথে সব গেম হারবো তা না, 10টা গেম খেললে আমি 6টা জিতে আসবো। আজিবর ভাইয়ের সামনে আমি চ্যালেঞ্জ করে দিলাম। আমি চাচ্ছি আমাদের সানি ভাই আমাকে ইনভাইট করুক। হার জিত তো আছে, কিন্তু আমি আপনাদেরকে চমক খেলা দেখাবো সেই এসডি মিডিয়াতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম প্রেমিক ভাইরা। আজকে আমাদের বিজ্ঞান মিডিয়াতে এক ভাইরাল প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত প্লেয়ার, সেই এসডি মিডিয়ার প্লেয়ার এবং কুষ্টিয়ার প্লেয়ার আমরা নিয়ে এসেছি আমাদের আজিবর ভাইকে, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের বিজ্ঞান মিডিয়ার সেই দুর্দান্ত প্লেয়ার মামুন গ্রাম মিডিয়ার মামুন ভাইকে হারিয়ে যিনি ফাইনাল খেলেছিলেন সেই আলী ভাইকে। আমরা কথা কমিয়ে খেলাতে চলে যাব করবেন। যাই হোক, এখন আমরা টসে চলে যাচ্ছি। টসটি পরিচালনা করবেন আমার আরেকটা আঙ্কেল। আমার একটা আঙ্কেল, আপনার চাকরি খুশি, তাকে স্টিকে দেন, আমরা খেলাতে চলে যাব। আজিবর ভাইকে সবাই পছন্দ করে। যাই হোক, তোমার জন্য শুভকামনা। নতুন মানুষ তো আমাদের আজিবর ভাইয়ের জন্য শুভকামনা। হওয়া নতুন সেটা দিলে অনেক ভালো হয়। ফাইনালটাতে আপনি ফাইনালটাতে না পাইছে মিডিয়া কমে গেল বলবো না। আমাদের প্রথম টসে সত্যি আমার মনের মতো আমাদের ভাই থাকে, আমাদের মনের মতো একটি স্টেক করলেন আমাদের আলী ভাই। আমি সত্যি কথা একটি মিডিয়ার মাধ্যমে বলি, আমাদের বিজ্ঞান মিডিয়াতে বর্তমানে প্লেয়ার খুবই কম, কারণ প্রত্যেকটা মিডিয়াতে 2-4 জন ভালো ভালো প্লেয়ার আছে। আসলে আমি অত ভালো খেলি না। আমার একটি আশা, আমাদের এই মিডিয়াতে যারা রেগুলারলি খেলে তাদের মধ্য থেকে আমার ভাই বন্ধু, তাদের কাছে আমার চাওয়া 2-1টি প্লেয়ার খুব ভালো তৈরি হবে। তার মধ্যে আলী ভাই, হীরা ভাই ভালো ছিল, তার কিছু কারণে তিনি হয়তো হারিয়ে যাচ্ছেন। যাই হোক, আমাদের তপন ভাই এবং উত্তরা থেকে আগত আমাদের বন্ধু আমাদের রিপন ভাই, তার কাছে আসলে আমার অনেক আশা। কারণ সবার কাছে সবাই আশা করে না, যার কাছে কিছু পাওয়া যায় তার কাছে আশা করা। আমার ভাই আমার মনের মতো একজন প্লেয়ার, তিনি হয়তো একদিন মিডিয়াতে দেখাবেন, এখনই দেখতে পেয়েছেন, আরো দুর্দান্ত দেখাবেন। এরকম একটি প্লেয়ার আলী ভাই দারুণ একটি হিট করলেন। এই পর্যন্ত তিনি ভোটটিকে ফিনিশ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। দেখা যাক কি হয়। এখনো ভোট ফিনিশ আছে, আর মাত্র সহজ 4টি গুটি পড়বো আমরা, কারণ আলী ভাইয়ের জন্য এগুলো কোনো গুটিই না। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট, এখন একটি দুর্দান্ত শট দেখতে পাবেন। যদি চলে যায়, সুন্দর দৃশ্য, 2টি গুটি একসাথে মারছে এবং চলে যাবে 2টি। আলী ভাইকে আমরা চিনি, আমাদের আজিবর ভাই খেলা কিছুক্ষণ আগে খেলেছেন, দেখেছেন। অসম্ভব আলী ভাই, অসম্ভব সুন্দর খেলছেন। দাঁড়িয়ে কি তিনি 14টি পয়েন্ট এবং তাই করে ফেললেন। সত্যি তিনি 14টি পয়েন্ট নিয়ে নিলেন প্রথম হিটে আজিবর ভাইয়ের বিরুদ্ধে। সত্যি তার বুক করা সাহস। তিনি আজিবর ভাইয়ের বিরুদ্ধে তিনি 14টি পয়েন্ট নিলেন। সবাই তাকে উৎসাহ দিচ্ছেন। চমৎকার স্ট্রাইক আমাদের আজিবর ভাইয়ের। ছোট
তো জিনিসটা খুব বড় হতে জোরে না। আজিবর ভাইয়ের কাছে কিন্তু আমরা না, দর্শকও তার কাছে এরকম মিস আশা করে না। খেলছে আর প্রত্যেকটা মারের মধ্যে এরকম স্পিড থাকতে হবে, তাহলে স্ট্রং মার হলে এগুলো সব যাবে। যখন যেরকম প্রয়োজন আলী ভাই সেরকম টোকাই দিচ্ছেন। এখন দেখা যাক আলী ভাই কি মারে। কালকে আমাদের আকর্ষণীয় খেলা আলী ভাই, তপন ভাই এবং রিপন ভাই এবং আমি টসের মাধ্যমে খেলা নির্ধারণ করা হবে। তপন ভাই নাকি টসের মাধ্যমে খেলা নির্ধারণ করা হবে। চমৎকার খেলছেন আজিবর ভাই। আস্তে আস্তে আমাদের আজিবর ভাইয়ের সেই পুরনো টোকা, যৌবনকালের টোকা ফিরে আসছে। দেখা যাক রেটিকও কভার করে ফেলেন, কিছু পয়েন্ট ধরা যায় কিনা, কারণ খেলার মাত্র শুরু। আমার অভিজ্ঞতায় তো রিস্ক দরকার ছিল না, একটি মিস গুটি তিনি মেরে দিলেও পারতেন, কারণ আলী ভাই খেলবে, তারপরে তার খেলা কিন্তু রিস্ক টোকা চাই হোক তিনি বুঝে মেরেছেন। সেটা মেরে দেবেন, আরো ইজি করে দেবো। ও তো খেলবে আছে, ভাই ওগুলো খেলবে না এখন, আইপিএল এটাও খেয়ে রাখি। আমরা খেলছি, ঠিক আছে, নেক্সট ইন্ডিয়াতে না ভাই, আমরা দাওয়াত করে খেলছে। চমৎকার খেলছেন। আরেকটা অবস্থা আছে, তাহলে সব আছে। সুন্দর মেরেছিলেন, কিন্তু ব্যাড লাক আমাদের আজিবর ভাই একটা ফাইন করে ফেললেন। তিনি যেটা চেয়েছিলেন সেটা হলো না, এবং আমাদের আলী ভাই কিন্তু যে কোনো বোর্ড ফিনিশ করার ক্ষমতা রাখেন। আপনারা সেটি দেখেছেন প্রথম স্টেকে। যদি তিনি 3টি পয়েন্ট পেয়ে পরের স্টেকে কিন্তু ভালো কিছু করতে পারেন, আজকে মনে হয় বিজয়ী হয়ে যাবেন আজিবর ভাইয়ের বিরুদ্ধে। আমাদের আলী ভাই তিনি আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছেন। চমৎকার খেলছেন, চমৎকার খেলছেন আমাদের আলী ভাই, এবং 3টি পয়েন্ট দিয়ে তিনি পৌঁছে গেলেন 17টি পয়েন্ট। আমার পছন্দের প্লেয়ার, আমি আলী ভাইকে বানাতে চাই, আমি অহংকার নিয়ে বলছি না, ও খুব পছন্দের একজন মানুষ, এবং রানা ভাই আমার শত্রু একজন মানুষ। অসম্ভব সুন্দর খেলছেন। দেখা যাক রিপন ভাই আমার খুশি মতন একজন প্লেয়ার। আমি চাচ্ছিলাম তপন ভাই আমার গুরু হয়ে যাক ক্যারাম বোর্ড খেলার, কিন্তু তিনি ভালো খেলেন, কিন্তু মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যান, তার একটু রাগ গোসাটা বেশি আমার মতো। সুন্দর খেলছেন আমাদের আলী ভাই। এই বোর্ড থেকে খালি করতে পারবেন দেখি। চমৎকার চমৎকার খেলছেন, আমরা দেখলে বুঝতে পারি তিনি সুন্দর খেলছেন।
এবং চমৎকার খেলছেন। এবং আলী ভাই প্রত্যেকে ফিনিশ করে দিবেন মনে হচ্ছে আমার। দেখা যাক কি সুন্দর চমৎকার খেলছেন আলী ভাই। আলী ভাই আমার আঙ্কেল তাকে করতালির মাধ্যমে ঠিক আছে আপনার দিকে তো দেখা যাক আমাদের আলী ভাই কঠিন শট মারছেন, সত্যি সুন্দর মেরেছেন, দুর্দান্ত একটি টান মেরেছিলেন আলী ভাই। দেখা যাক পয়েন্ট তিনি পান। আমি চাচ্ছি দূর থেকে যত প্লেয়ার আসবে, আমাদের মেহমান অতিথি বড় প্লেয়ার আসবে, তাদেরকে আমরা সেই ভাইরাল প্লেয়ার আলী ভাইকে দিয়ে খেলাবো, কিন্তু তিনি সেরকমটি ঘুরে উঠছেন। তারপরে আছেন আমাদের তপন ভাই, তারপরে আছেন আমাদের রিপন ভাই। সবারই একটা মনের আশা থাকে, আমারও মনের আশা এই তিনজনকে দিয়ে আমি এই মিডিয়াতে খেলাবো, যদি তারা আমাকে দুর্দান্ত মেরেছিলেন, কিন্তু কিছু এক জায়গায় একটু ভুল হয়েছে মনে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেখা যাক কি হয়। যেরকম পারছিলাম সেরকমই হচ্ছে, এবং একটি চান্স আলী ভাই রেখে দিলেন। ভাইয়ের কিছুটা ভুল ডিসিশন আমার কাছে মনে হচ্ছে। এটা বিচে মারা লাগবে, সত্তর আমরা ভুলে দিতে পারবো না, এটা বিচে মারা লাগবে। দেখা যাক কি হয়, এবং দেখা যাক কি হয় মানে ভাইকে একটু সতর্ক করে দিলাম, বিট নাই। এবং আলী ভাই আর সুযোগ দিবে না তাকে মনে হচ্ছে, এবং 6টি পয়েন্ট পেয়ে তিনি বেশ পয়েন্টে চলে যাই হোক, আমাদের বিকেএম মিডিয়াতে দুর্দান্ত ম্যাচ হচ্ছে। আলী ভাই বনাম গুরু আজিবর ভাই, এসডি মিডিয়ার গুরু আজিবর ভাই। তিনি আসলে তার সমপরিমাণ খেলা আমাদের দেখাতে পারছেন না। এবং একটি সহজ একটি অ্যাঙ্গেল খাড়া হয়ে যাওয়ার কারণে খেলোমেলো হয়ে গেল। চমৎকার শট আমাদের আজিবর ভাইয়ের আমরা দেখতে পেলাম, সুন্দর শট, চমৎকার। খুব সুন্দর আজিবর ভাই সেই পুরোনো রূপে ফিরে আসছেন। চোর মারতে বলছি আজিবর ভাইকে চোর মারতে বলছি। তিনি বড় মাপের প্লেয়ার, কিন্তু তার শক্তি কম নাকি বুঝছি না, তাকে আরেকটি স্প্রেডে খেলতে হবে। আমাদের পড়তে আগের ছিল কঠিন, 100 মারতে হবে, মিস হবে না। আরো খেলেছিলেন আজিবর ভাই, না আলী ভাই কিন্তু মিস হয়ে গেল। যাই হোক, ব্যাপার না, আলী ভাই সুন্দর শট, চমৎকার খেলছেন আজিবর ভাই। একটু জায়গাটা দিতে পারবো, মাঝে মাঝে কি করবে
চমৎকার খেলছেন আমাদের আজিবর ভাই, একটি বোর্ড দেখিয়ে দিলেন, তার জাত চিনিয়ে দিলেন, পাওয়ারটি পয়েন্ট। আলী ভাইকে কাঁপিয়ে দিবেন মনে করি, কিন্তু আলী ভাইও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শর্ট মিডিয়াতে বলবো, বুঝলেন? মিডিয়াতে বলবো, কেউ খারাপ করতে আমি চাই না, আমরা তো পৃথিবী দেখবো যে ঘুরে ঘুরে বয়সটা কি চাইছে অবস্থা, বুঝলেন না? ফিনিশ করে দিবেন, গেম তো অবশ্যই হয়ে যাবে। সুন্দর চমৎকার খেললেন আমাদের আলী ভাই, ভর্তুকে ফিনিশ করে দিবেন তার 23টি পয়েন্ট। সত্যি চমৎকার খেলছেন। চমৎকার শট, সাহসী প্লেয়ার, তার 23 পয়েন্ট। তবুও তিনি রেডটিকে ইজি না মেরে চান্স নিয়ে নিলেন এবং সুন্দর বুদ্ধিমানের খেলা খেললেন এবং কভারটিও করে দিলেন। আমার মনে হচ্ছে ভর্তু তিনি ফিনিশ করে দিবেন, সেভাবে এগোচ্ছেন। অসম্ভব খেলছেন, প্লেয়ারের চান্স। আর পরবর্তী আকর্ষণ আমাদের পিকে মিডিয়ার দুর্দান্ত মেরেছিলেন আলী ভাই, কিন্তু আর হলো না। তিন পয়েন্ট পেয়ে গেলে আমাদের আজিবুল ভাই 15 পয়েন্ট হয়ে যাবে, কারণ আমরা অনেক দেখেছি তিনি যে কোনো গোল ফিনিশ করে 14টি পয়েন্ট নেওয়ার ক্ষমতা রাখেন। দেখা যাক গেমটিকে কি তিনি ঘুরিয়ে দিবেন, সেটি দেখার বিষয়। চমৎকার চমৎকার মেরেছিলেন, কিন্তু খালি জায়গায় লাগলে আমাদের আজিবুল ভাই এখানে মিস করবে না, গুটি ঘুরবেই। খালি জায়গায় যেভাবে মারেন, কোনো চমৎকার খেলছেন, মনে হয় গেম হয়ে যাওয়ার সম্ভাবনা। দুটি গুটি মনে তিনি এক মারে নিচ্ছেন এবং নিয়ে ফেলবেন মনে হচ্ছে, যেভাবে খেলছেন আলী ভাই। আহা, ব্যাড লাক আলী ভাই, সুন্দর মেরেছিলেন আলী ভাই, সুন্দর চমৎকার মেরেছিলেন, চমৎকার খেলছেন আমাদের। পরবর্তী আকর্ষণ আমাদের তপন ভাই। সত্যি তিনি কঠিন একটি গুটি ব্রেক্সে মেরেছেন। 23 পয়েন্ট আলী ভাই সে চিন্তা করে মেরেছেন, তিনি তার পূর্ণরূপে আস্তে আস্তে ফিরে আসছেন। দারুণ দারুণ শট, দারুণ খেলছেন, চমৎকার চমৎকার খেলছেন আমাদের আজিবুল ভাই। অসম্ভব একটি চাপ ফেলে দিলেন, তিনি ধীরে ধীরে তার পূর্ণরূপে ফিরে আসছেন। অসম্ভব একটি চাপ ফেলে দিলেন। দুর্দান্ত একটি শট, সত্যি চমৎকার। যদি চলে যেত, গতি ক্লিয়ার হয়ে যেত।
শট চমৎকার মেরেছিলেন এবং সত্যি সুন্দর মেরেছিলেন, কোনো সমস্যা নেই। দেখা যাক আমাদের আজিবর ভাই 7টি পয়েন্ট নিতে পারেন কিনা, এবং তিনি দিতে পারলে একটু ভালো পয়েন্টে পৌঁছে যাবেন। পয়েন্ট পেয়ে আমাদের আলী ভাই পৌঁছে গেলেন 24 পয়েন্টে। সত্যি আলী আসলে একটি আলী নাম, ভাগ্যবান আলী। আজিবর ভাইয়ের কাছ থেকে সহজ একটি মিস পেয়ে গেলেন, কারণ রেড নিয়ে যদি পয়েন্ট ধরতে পারত তাহলে মনে হয় অন্যরকম হয়ে যেত, কিন্তু আলী ভাই সুযোগ দেওয়ার পারত না, তিনি যে কোনো বোর্ড ফিনিশ করতে পারেন। ডিসিশন চমৎকার। চমৎকার চমৎকার। চমৎকার খেলছেন আলী ভাই। সেটা বুঝে নিচ্ছেন অ্যাক্টিভিটি তার রিস্ক, সেই জন্য তিনি সেটা বুঝে মারছেন। চমৎকার চমৎকার ডিসিশন। এখানে লাইন পেয়েছেন তিনি, মনে হয় অন্য একটি স্টাইলে খেলছেন। চমৎকার খেলছে, দেখা যাক গুটি যদি চলে যায় গেম হয়ে যাবে। চাওয়ার মতো একটি গুটি। আগে বলতে মাছ খালি না, পাঁচটি বসে তো কারো লাগে, এটা সবাই তো টাকা বড় হাড়ি তো শিকার না লাগবে পাঁচটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এসডি মিডিয়ার সেই ভাইরাল প্লেয়ার আপনার আজিবর ভাই এবং বিকে মিডিয়ার সেই ভাইরাল প্লেয়ার আলী ভাই। আজকে আগস্ট মাসের 3 তারিখ 2025 সালে
আমি এসডি মিডিয়াতে যেতে চাই, যদি আমাদের এসডি মিডিয়ার কর্ণধার সেই সানি ভাই আমাকে ডাকে। আমি চাচ্ছি তাদের সাথে দুর্দান্ত ম্যাচ খেলতে, যতগুলো প্লেয়ার আছে সবার সাথে দুর্দান্ত ম্যাচ খেলতে চাচ্ছি। খেলাতে হার জিত আছে, আমি তাও বলে দিই আপনাদের এই বিজ্ঞান মিডিয়ার মাধ্যমে আমি এসডি মিডিয়াকে চ্যালেঞ্জ করছি। আমি তাদের সাথে সব গেম হারবো তা না, 10টা গেম খেললে আমি 6টা জিতে আসবো। আজিবর ভাইয়ের সামনে আমি চ্যালেঞ্জ করে দিলাম। আমি চাচ্ছি আমাদের সানি ভাই আমাকে ইনভাইট করুক। হার জিত তো আছে, কিন্তু আমি আপনাদেরকে চমক খেলা দেখাবো সেই এসডি মিডিয়াতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। যে আমরা গেছিলাম শিশু বাচ্চা মাত্র সারাদিন ওই বলেই খেলে আমরা এটাই আমরা যাওয়ার পরে হারলেও মানুষ পেয়ে গেল। এই যে আমি ভাই আজিবর ভাই ঠিক আছে, একটা রিকোয়েস্ট করি, সানি ভাই একবার আমার গেম ছাড়ে নাই, এর লেগে ভিডিও দিচ্ছে, আরেকবার গেম না চলে আমার চ্যানেলে যাই কথা বলি স্যার কোন একটা দিনের সামনে না খেলাম এই শার্টিংটা রাজপুরে বড় বানাইছে, বুঝলেন না? এই তখন ব্যথা যখন শুরু করবো না, তখন এই কথাগুলো বলতে পারিস নাকি খেলার দরকার নেই। খেলা সার্টিফিকেটে নষ্ট হয়ে গেছে। বড় সমস্যা আমার খেলা আমার মতো মারবো বাংলা
চান্স কি যাবে এটা লাগে জীবনে তাই না ধরুন আমার পেপার বিচার একটা দা কথাই কেন আমি কেন মুজুগদের কলম কিনে মেরে দিছেন মিয়া ফাল খুদাই মাকে দিলে ভালো ছিল কথাই কেন না আপনি কারণ কি কথাই বলতেন না কথাই একটু ভুল হয়েছে কি পরে তো কালো দিলে মানুষ কইবে আপনার প্রতিবন্ধী আপনার দর্শক ঢাকার গুলিতে চান্স দেওয়ার পর কি দিয়ে টপ মারে এই জায়গায় আপনার কভার আসলে না হয়েছে বসাই দিবেন না না নাম থেকে আর ওগুলা আমরা কি করব আমার মনে পড়ে নিবেতে নাম পুরি কোন না কেউ প্লিজ বিজয় হলো